وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার দিনদরদি মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং প্রিয় ছাত্ররা, পর্দা আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈদের সপ্তাহে ঈদের পরের জুমা আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার, শুনবার, শিক্ষার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় আলোচনা করবার জন্য আমরা যে বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে ভালো চরিত্র, যেটাকে আরবি ভাষায় বলেন খুলুক। খুলুক আরবি শব্দ, তার বাংলা হচ্ছে ভালো চরিত্র। ইংরেজিতে বলা হয় গুড ক্যারেক্টার। আমরা যখন আমাদের দেশে নির্বাচন আসে তখন আমরা সকলে যে কথাটা আমাদের স্লোগানে রাখি, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, রাখে কি রাখে না? আজকে আমরা দেখব আসলে ভালো চরিত্র বলতে আসলে কি বোঝায়। যে আমাদের নেতারা, আমাদের দেশে যখন রাজনীতি আসে, নির্বাচন আসে, তখন আমরা তাকে ফুলের মতো পবিত্র 100 জন, 200 জন, 500 জন, 1000 জন মিছিলে আমরা বলি। আসলে অবশেষে কি তার চরিত্র কি আমরা বলার দ্বারা কি ভালো হয় কি হয় না, সেটা আমরাই ভালো জানি, আমাদের চোখে দেখি আমরা। তাহলে গুড ক্যারেক্টার, ভালো চরিত্র বলতে আসলে কি বোঝায়, ভালো চরিত্র কাকে বলে? একজন মানুষ তার ভালো চরিত্র, তার চরিত্র ফুলের মতো পবিত্র হতে হলে তার ভিতরে কয়টা উপকরণ বা কয়টা বৈশিষ্ট্য থাকতে হয় সেটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেমনটা আমি বলেছিলাম যে চরিত্র এটা আবার 3 প্রকারে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের 3টা স্তর বর্ণনা করেছেন। 1 নম্বর হচ্ছে খুলুকিন আযীম, যেটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য
এরকম মানুষের দিকে দিকে, মানুষের প্রান্তরে প্রান্তরে গেলেন। তখন কোন কোন কাফেররা, মুশরিকরা, ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছেন, মিথ্যাবাদী বলেছেন, জাদুকর বলেছেন, আরো অনেক কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে যখন লোকজন, কাফেররা, ইহুদিরা, মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে আঙ্গুল উঠালেন, তখন আল্লাহ তাআলা আসমান থেকে এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনার চরিত্র মহান চরিত্রের অধিকারী আপনি, অর্থাৎ আপনার চরিত্রের মধ্যে কোনো সমস্যা নাই। অতএব লোকজন আপনাকে কি বললো না বললো তাতে আপনার কিছু আসে যায় না। আমি আল্লাহ তাআলা আসমান থেকে আপনার সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম, আপনি এক মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে আয়াত নাযিল করে দিলেন যে এক মহান চরিত্রের অধিকারী আপনি। এরপরে দ্বিতীয় চরিত্র হলো খুলুকুল কারীম, যেটা আল্লাহ তাআলা অন্যান্য নবী আলাইহিস সালামদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। অন্যান্য নবীদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা খুলুকুল কারীম বলেছেন, সম্মানিত চরিত্রের অধিকারী। আর সাধারণ মানুষের চরিত্রের ব্যাপারে, সাধারণ মানুষের চরিত্র কেমন হতে হবে, কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসনুল খুলুক, ভালো চরিত্রের অধিকারী হতে হবে। তাহলে চরিত্র এক নম্বর হচ্ছে চরিত্র খুলুকুল আযীম, দ্বিতীয় হচ্ছে খুলুকুল কারীম, দ্বিতীয় হচ্ছে খুলুকুল হাসান। খুলুকুল হাসান যেটা সাধারণ মানুষ অর্জন করবে, আমার আপনার ভিতরে যে চরিত্র থাকা দরকার, যে চরিত্রের অধিকারী আমি আপনি হওয়া দরকার, সেটা হচ্ছে খুলুকুল হাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যদি তুমি তোমার চরিত্রের ব্যাপারে আমাকে ওয়াদা দিতে পারো, আমাকে তোমার চরিত্রের জিম্মাদারির ওয়াদা দিতে পারো, তাহলে আদখুল্লাহুল জান্নাহ, আমি নবী তোমার হাতটা ধরে তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাই দিব, তোমার হাত ধরে তোমার জান্নাতে প্রবেশ করানোর জিম্মাদারি আমি নিলাম। যদি তোমার চরিত্রের, তুমি ভালো একটা চরিত্রের কি দিতে পারো, আমাকে ওয়াদা দিতে পারো, তাহলে জান্নাতের ওয়াদা আমি তোমাকে দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে আমার আপনাকে হতে হবে খুলুকুল হাসান, আমার আপনার চরিত্র হতে হবে একটা ভালো চরিত্রের অধিকারী হতে হবে। প্রিয় ভাইরা, এখন এই ভালো চরিত্রের কয়েকটা হাদিস বর্ণনা করব আমি। করার পরে একজন মানুষের ভিতরে কয়টা বৈশিষ্ট্য থাকলে তাকে আল্লাহ তাআলা একজন ভালো চরিত্রবান বলবেন এবং দুনিয়ার মানুষ তাকে বুকে বরণ করে নেবে, সেই যদি নির্বাচনে দাঁড়াচ্ছে একজন জয়যুক্ত সফল নেতা হবে, সেইটাও আমি বলে দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলিম, প্রতিটি মুসলমানদের সদকা করা উচিত, প্রতিটি মুসলমানকে দান করা উচিত, প্রত্যেকটা মুসলমানকে সদকা করা উচিত। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালু ফাইন লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ, তার যদি সদকা করার সামর্থ্য না থাকে, দান করার সামর্থ্য না থাকে, তাহলে সে কি করবে? ক্বালা ফালইআমাল বিল মারুফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার এতটুকু সামর্থ্য না থাকে, তাহলে সে এমন অবস্থায় সে ভালো কাজ করবে, সে এরকম কল্যাণময় কাজ করবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। রব্বুল আলামিন বললেন, তোমরা কল্যাণ কাজে, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, তোমরা তাকওয়ার কাজে
মঙ্গলের কাজে, ভালো কাজে, কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গর্হিত কাজ, গুনার কাজে একে অপরকে সহযোগিতা করো না। আমাদের সমাজে গুনার কাজে সহযোগিতা করে এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আজকে আমার এক বন্ধু ঈদের সময়, ঈদের মৌসুমে সেই বন্ধুটাকে আমি সিনেমা হলে নিয়ে যাই সিনেমা দেখানোর জন্য, নিজের পকেটের টাকা খরচ করে নেয় এমন লোক আছে না নাই? আবার নিজে যখন সিগারেট খাই, নিজের পকেট থেকে একটা সিগারেট বের করি অথবা নিজের পকেটের টাকা দিয়ে সিগারেট কিনে এরকম বন্ধু আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গর্হিত কাজ, গুনার কাজে একে অপরকে সহযোগিতা করো না, বরং তোমরা তাআওয়ানু, সহযোগিতা করো আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের কাজে, মঙ্গলের কাজে এবং ভালো কাজে। আল্লাহ তাআলার ভয় প্রদর্শন হয়, ভয় নিজের মধ্যে সৃষ্টি হয়, আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়, এমন কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। তাহলে সহযোগিতা যদি করতে হয় আল্লাহ তাআলা তাকওয়ার কাজে, আল্লাহ তাআলার কল্যাণের কাজে, একে অপরের কল্যাণের কাজে একে অপরকে সহযোগিতা করবেন, গুনার কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে। কারণ হলো আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, একজন মানুষকে যদি আপনি কল্যাণের কাজে সহযোগিতা করেন, নেকের কাজে সহযোগিতা করেন, তাকওয়ার কাজে সহযোগিতা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি ভালো কাজটা করে যে সওয়াব পাবে, আপনি সহযোগিতা করার কারণে সেই সওয়াব অর্জন করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজে সহযোগিতা করলে ওই ব্যক্তি ভালো কাজটা করে যেই সওয়াব পাবে, আপনি শুধু তাকে পরামর্শ দেওয়ার কারণে, আপনি তাকে সহযোগিতা করার কারণে সেম সওয়াব, আপনি তার সেম সওয়াবটাই পাবেন। এতে তার সওয়াবে কোনো প্রকার কম করা হবে না, তাকে কম দেওয়া হবে না, তাকেও যে পরিমাণ দিবে আপনাকেও সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। তাহলে একে অপরকে কি করতে হবে প্রিয় ভাইরা? ভালো কাজে সহযোগিতা করতে হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি যদি সদকা করার মতো কি না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে সে কল্যাণের কাজ করবে, একে অপরকে কল্যাণের কাজে সহযোগিতা করবে। তাহলে সেই ব্যক্তি সদকা করলে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলে যে সব আল্লাহ তাআলা তাকে সেই সব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান করুন, সকলে আমিন। এরপরে আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি যদি সেই পরিমাণ সহযোগিতা করার মতো সামর্থ্য তার না থাকে, শক্তিও না তার না থাকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমত অবস্থায় সেই ব্যক্তি অন্যায় কাজ থেকে বিরত থাকাও তার জন্য সদকার মতো। বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি দান করতে পারবে না এবং ভালো কাজের সহযোগিতা উপদেশ দিতে পারবে না, সেই শক্তি নাই, ঈমানি সেই বল নাই, তাহলে সেই ব্যক্তি শুধুমাত্র যদি অন্যায় কাজ থেকে বিরত থাকে, তাহলে সেই ব্যক্তি সদকা করার মতো সওয়াব পাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সহিহ বুখারীর 2989 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো চরিত্রের, গুড ক্যারেক্টার মানুষের পরিচয় দিতে গিয়ে তিনি বলেন একজন ভালো চরিত্রবান মানুষের মধ্যে যেই বৈশিষ্ট্য থাকা দরকার সেটা হলো ইয়াদিলু বাইনাল ইসনাইনি সাদাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ভালো চরিত্রবান মানুষের মধ্যে যেই গুণ থাকা দরকার, যেই বৈশিষ্ট্য থাকা দরকার, সেটা হলো দুইজন মানুষের ভিতরে যদি ঝগড়া লাগে, বিবাদ লাগে, দুইজন মানুষের মধ্যে যদি ঝগড়া ফাসাদ হয়, ওই দুইজন মানুষের ভিতরে যাইয়া ওই দুইজন মানুষের ঝগড়া বিবাদকে মীমাংসা করে দেওয়া, আল্লাহর রাস্তায় সদকা করার মতো সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের সমাজে আপনি দেখবেন দুইজন মানুষের ভিতরে, দুইজন ফ্যামিলির ভিতরে, দুইজন পার্টির মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, মারামারি হয়, সেইখানে যাইয়া তেল মাইরা, তেল দিয়া ঝগড়াটাকে বাড়ায় না লোক আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
দুইজন মানুষের ভিতরে ঝগড়া যদি মীমাংসা করে দেয়, দুইজন মানুষের ঝগড়া যদি মীমাংসা করে দেয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সদকা করলে, আল্লাহর রাস্তায় দান করলে যেই সব, সেই সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কি হয়? তার বিপরীত হয়। মীমাংসা তো দূরের কথা, বরং আরো তেল মেরে আরেকজনকে যুক্তি দিয়ে যে তোরে এত বড় কথা কইতে হারেনি, তুই মামলা করি দে, এরকম কন্যা লোক আছে না নাই? শেষ পর্যন্ত আমার ভাইয়েরা, এমন ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়া হয় যে ব্যক্তি আজ থেকে 20 বছর আগে মারা গেছে, ওই ব্যক্তির নামে মামলা দেয়। এরকম আছে না নাই? তার বংশ থেকে 40 জনের নামে মামলা দিয়ে দেয়, 20 জনের নামে মামলা দিয়ে দেয়। মিথ্যা মামলা দিতে দিতে 20 বছর আগে, 30 বছর আগে দাদা মারা গেছে, সেই দাদার নামে মামলা দিচ্ছে। এরকম আছে না নাই? এগুলা কিসের কারণে হয়? ইন্ধনের কারণে, তেল মারার কারণে। ওই যে তুষ মেরে বিবাদটাকে আরো বাড়িয়ে দেয় মামলা হামলার দিকে। এই ব্যক্তির মাথায় মামলা হামলার চিন্তা ছিলই না, বরং মাতাব্বররা তার মাথার ভিতরে যে তুই মামলা কর, যা হইব সব করে দেখা যাবে। আছে না না? এরকম এরকমও আছে যে দুইজন যদি ঝগড়া লাগে, ঠ্যাং নেয়ালা যায় ক এক লাথি দি তারে মেঘনা নদীতে পালাই দিয়ে। এরকম আছে না নাই? কিন্তু তার পা নাই। কি নাই? এক লাথি দি মেঘনা নদীতে এক লাথি দিয়ে ফালাই দিয়ে, তার পা নাই। এরকম লোক আছে না নাই? আরেকজনে যাই ক ভিক্ষুক, ভিক্ষুকে যাই ক যে তোরে এত বড় কথা কইতে রে, মামলা দিতে যা টাকা লাগবে আয় দিবি। এরকম আছে না নাই? কিন্তু সে ভিক্ষুক। এরকম ইন্ধন দৈন্য আছে না নাই? প্রিয় ভাইরা, ঝগড়া বিবাদ মানুষের ভিতরে হবে। পার্থিবনের জীবনে চলতে গেলে অনেক সমস্যা, অনেক ঝগড়া বিভিন্ন জিনিস নিয়ে হয়। সেইখানে আপনি চাইবেন আপনার ভূমিকাটা থাকতে হবে যে আমি তাদের ভিতরে মীমাংসা করব, সমাধান করে তাদেরকে আমি মিলিয়ে দিব। এটা একটা ইবাদত, এটা একটা শ্রদ্ধা করার মতো সওয়াব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঝগড়া বিবাদে সমাধান করার ভূমিকা রাখার তৌফিক দান করুন। সকলে আমিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের যদি আরোহী হেরে যায়, মানে ঘোড়াতে সে আরোহণ করে, ওঠে সে আরোহণ করে, এরকম তার আরোহী যদি এরকম হারিয়ে যায়, তাহলে তার আরোহীকে খুঁজে দেওয়া সেটাও সদকা। কোন ব্যক্তি যদি তার আরোহীর উপর উঠতে না পারে, তাকে ধরে উঠাই দেওয়া সেটাও সদকা। কোন ব্যক্তি যদি তার মাল সামানা আরোহণের উপর উঠাইতে না পারে, আপনি তাকে তার মাল সামানাগুলা উঠাই দেওয়া সেটাও সদকার সওয়াব। সেটার দৃষ্টান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা সবাই জানি, এক বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেন। আবু জেহেল ওই বুড়িকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, তুষ মেরে ওই বুড়িকে আবু জেহেল বুঝাইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে দিয়ে যাবে, যেই রাস্তা দিয়ে যাবে, তুমি সেই রাস্তায় কাঁটা দিয়ে দিবা। এটা আপনারা জানেন কিনা? ওই মহিলা প্রত্যেক দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে নামাজ পড়ে যাইতেন, ওই রাস্তা দিয়ে কাঁটা দিয়ে দিতেন। একদিন বুড়ি এত বেশি মাল সামানা নিয়ে যাচ্ছেন যে বুড়ি তো বৃদ্ধ মানুষ, বুড়ি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে নাই, কখনো দেখে নাই। সেই বুড়ি তার গাট্টি গুট্টা নিয়ে চলতে পারতেছে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার পথে দেখলেন বুড়ি কি করতেছে, ওই গাট্টি গুট্টা নিয়ে যাইতে পারতেছে না, কষ্ট হইতেছে। তো বুড়িকে বললেন, আম্মা আমাকে দেন, আমি আপনার এই বোঝাগুলা, এই গাট্টিগুলা আমি আপনাকে আগায় দিব। তখন বুড়ি না পাইতে দিল। দেওয়ার পরে একবারে নিতে নিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িকে তার বাড়িতে পৌঁছে দিলেন। তখন বুড়ি ওই কাঁটার ব্যাপারে আলোচনা করলেন যে ওই কাঁটাটা আমি দিই আমাদের
একজন লোক আছে যিনি নিজেকে নবী দাবি করে, সাহেবে ওহী দাবি করে, সে পাগল হয়ে গেছে, এই জন্য প্রত্যেকদিন আমি কাঁটা দিই। ও আম্মা, যে মোহাম্মদের বিরুদ্ধে আপনি কাঁটা দেন, প্রত্যেকদিন মোহাম্মদের রাস্তায় কাঁটা দেন, সেই মোহাম্মদ আমি। সুবহানাল্লাহ। তখন বুড়ি চোখের পানি ফেললো যে এই যেরকম একজন মানুষের বোঝা কষ্ট হালকা করে, এই লোক আর যাই হোক পাগল হতে পারে না, পাগল হতে পারে না। এই লোক কখনো মানুষের অকল্যাণ চায় না, এই লোক কখনো মিথ্যাবাদী হতে পারে না। প্রিয় ভাইরা, এই বোঝা, একজন মানুষের বোঝা হালকা করে দেওয়া, এটা কিন্তু আল্লাহর রাস্তায় দান সদকা করলে যে সওয়াব, সেই সওয়াব আমার আপনার আমল নামে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং হাদিসে আসছে যে নামাজের জন্য মানুষ মসজিদে হেঁটে যায়, যত দূর সে হেঁটে যায়, প্রত্যেকটা কদমে দান সদকা করলে যে সওয়াব, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ যত দূরে হয়, আমাদের কদম তত বেশি পড়বে, সওয়াব তত বেশি হবে। আর যদি রাস্তা একটু কাছে হয়, তাহলে সওয়াব বেশি, ইনকাম করার সুযোগ আছে, কাইটগুলা ছোট ছোট করে দিবে। যত বেশি কদম হবে তত বেশি সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, আমরা মূল আলোচনায় যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুড ক্যারেক্টারের ব্যাপারে, একজন ভালো চরিত্রবান মানুষের গুণাবলীর ব্যাপারে আরো যে কথাগুলো বলেছেন, যে আকসারু মা ইয়াদখুলুন নাসাল জান্নাহ, অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, অধিকাংশ মানুষ জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা, কিভাবে যাবে? তাকওয়াল্লাহ ওয়াল খুলুকুল হাসান, যে মানুষ আল্লাহ তাআলার ভয় তার হৃদয়ে ধারণ করে, যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া বেশি, সেই ব্যক্তি, সেই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে। ওয়া হুসনুল খুলুক, এবং যার চরিত্রটা ভালো, সেই ব্যক্তি বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দুইটা, একটা হচ্ছে তাকওয়াবান মানুষ বেশি জান্নাতে যাবে, দ্বিতীয় হচ্ছে যার চরিত্র ভালো, সেই ব্যক্তি জান্নাতে যাবে। প্রিয় ভাইয়েরা, এখানে চরিত্র ভালো বলতে লুচ্ছামির বিরুদ্ধে যে চরিত্র, সেই চরিত্র ব্যবহার বলছি না। এইখানে চরিত্র বলতে যে জিনিসগুলা, সেগুলো আমি আলোচনা করব সংক্ষেপে। যে বৈশিষ্ট্যগুলা থাকলে একজন মানুষকে চরিত্রবান বলা হয়, আমরা মনে করি একজন মানুষ লুচ্ছা না হলে সেই ব্যক্তি চরিত্র, ঠিক কিনা? আসলে এখানে সেই কথা বলছে না। এখানে চরিত্র বলতে কি বোঝায় সেটা বলবো। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফাহমু, যে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে আল ফাহমি, মুখের কারণে। কিসের কারণে? দুই দাড়ির মধ্যবর্তী জায়গা ছিদ্র, যেটার ভিতরে আছে জিহ্বা, জিহ্বার কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। ওয়া মা বাইনা রিজলাইহি আল ফারজু, অর্থাৎ দুই মধ্যবর্তী রানের মধ্যখানে যে লজ্জাস্থান আছে, শরম জায়গা আছে, ওই লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে দুইটা কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। একটা হচ্ছে তার জিহ্বা, দ্বিতীয় হচ্ছে তার লজ্জাস্থান। আর দুইটা কারণে বেশি মানুষ জান্নাতে যাবে, একটা হচ্ছে আল্লাহর ভয়, দ্বিতীয়টা হচ্ছে কি? ভালো চরিত্রবান। ভালো চরিত্রবান মানুষ জান্নাতে যাবে, আর জান্নাতে যাবে তারা যারা আল্লাহ তাআলার ভয় নিজের কলবে ধারণ করে। প্রিয় ভাইরা, তাহলে সেই চরিত্র, আমরা কিভাবে সেই চরিত্রবান হব? আর মুখের হেফাজত নিয়ে তো আমি অলরেডি অনেক আলোচনা করেছি। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বললেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে প্রত্যেকটা মানুষ তার মুখ দিয়ে কি বলে, প্রত্যেকটা মানুষ তার মুখ দিয়ে, জিহ্বা দিয়ে কি উচ্চারণ করে, আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতারা প্রত্যেকটা জিহ্বার মুভমেন্টকে তারা লিপিবদ্ধ করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বার দ্বারা মানুষ জান্নাতে যাবে, এই জিহ্বাকে ব্যবহার করে মানুষ জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, এই জিহ্বা
আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দিয়েছেন এই জিহ্বাই কিন্তু আমাদের জান্নাত, এই জিহ্বাই কিন্তু আমাদের জাহান্নাম। এই জন্য আল্লাহর এক বান্দি, কেউ বলেছেন বাইজিদ বোস্তামীর স্ত্রী, তিনি যখন এই আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াত সম্বন্ধে শিক্ষা নিয়েছেন, তখন তিনাকে মানুষ যদি জিজ্ঞাসা করতেন আপনি কি খেয়েছেন, তখন তিনি বলতেন কুলু ওয়াশরাবু। তিনি বললেন কোরআনের আয়াত দিয়ে যখন তিনাকে কেউ জিজ্ঞাসা করতেন ভালো আছো কিনা, তিনাকে যখন কেউ জিজ্ঞাসা করতেন যে আপনি খেয়েছেন কিনা, তখন তিনি কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতেন। প্রত্যেকটা কথার উত্তর কোরআনের আয়াত দিয়ে দিতেন। কারণ তিনি বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লফজ আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতে প্রত্যেকটা কথা নিয়ে, প্রত্যেকটা শব্দ নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। সেই দিন তুমি ডান দিকে তাকালেও তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বাম দিকে তাকালেও তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন তোমার পক্ষে কথা বলনেওয়ালা একজন মানুষও তুমি পেলে না। যখন বাইজিদ বোস্তামীর স্ত্রী এই আয়াতটা পাঠ করলেন, এই আয়াত সম্বন্ধে শিক্ষা নিলেন, তখন তিনি বললেন যেহেতু প্রত্যেকটা মানুষের মুখের কথার হিসাব আল্লাহ তাআলা কাল কিয়ামতে নেবেন, আমি যদি কোরআনের আয়াত দিয়া আমি যদি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারি, প্রত্যেকটা কথার বিনিময়ে সব লিখবেন কে? কারণ কোরআনের প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টা করে নেকি আল্লাহ তাআলা রাখছেন। এই জন্য সেই মহিলা যখন তাকে যে কোনো প্রশ্ন করা হতো, তখন কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতেন। কারণ কোরআনের কোন হিসাব আল্লাহ তাআলা কিয়ামতে নেবেন না, বরং প্রত্যেকটা লফজের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি তার আমলনামায় লিখে রাখবেন। এই জন্য সে তার প্রত্যেকটা কথার উত্তর এইভাবে কোরআন আয়াত দিয়ে দিতেন। প্রিয় ভাইরা, এই জন্য আমার আপনার জবানের কিন্তু হেফাজত করতে হবে। আমার আপনার প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ তাআলা কিয়ামতে নেবেন। এই জন্য কাল কিয়ামতে কিন্তু আপনার জবান, আপনার চোখ, যেই চোখ দিয়ে আপনি রাতের গভীরে ব্লু প্রিন্ট দেখেন বা অশ্লীল ভিডিও দেখেন, সেই চোখও কিন্তু কাল কিয়ামতে আপনার বিরুদ্ধে আপনি চাইবেন যে সুপারিশ করেনেওয়ালা বাম দিকে আমার কেউ আছে কিনা, সেদিন বাম দিক থেকে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ডান দিকে তাকাবেন যে কোনো সুপারিশ করেনেওয়ালা পান কিনা, সেই চোখ কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য আপনি রাতের গভীরে অশ্লীল ভিডিও দেখেন, আপনি রাতের গভীরে অশ্লীল অসাধীন ভিডিওগুলো, অশ্লীল যেই ব্লু ফিল্ম গুলো আপনি দেখেন, সেগুলা কিন্তু কাল কিয়ামতে আপনার চোখ সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে। সেই ভিডিও কিন্তু আপনার বিরুদ্ধে কাল কিয়ামতে সাক্ষী দিবে। এই জন্য আমার চোখ, আমার জবান আমাকে হেফাজত করতে হবে, কারণ এগুলা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চোখ এবং আমাদের সরঙ্গা হেফাজত করার তৌফিক দান করেন। দুনিয়াতে যত খুন খারাপি সবগুলা কিসের কারণে হয় জানেন? এক হচ্ছে ফ্যাটের কারণে, আর হচ্ছে শরম জায়গার কারণে, লজ্জাস্থানের কারণে। যত খুন হয়, একটা মেয়েকে যখন দর্শন করে, দর্শন করার পরে সাক্ষীকে বিলুপ্ত করার জন্য তাকে হত্যা করা হয়, এটা তো জানেন নাকি? আর দ্বিতীয় খুন করা হয়, হত্যা করা হয় ফ্যাটের কারণে, ফ্যাটের দায়ে, নিজের ক্ষুধা নিবারণ করার জন্য, অর্থ কড়ি উপার্জন করার জন্য মানুষ খুন করে। এই জন্য আমাদেরকে আমাদের লজ্জাস্থানে হেফাজত করতে পারলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জিম্মাদারি, আমি তোমার জান্নাতের হেফাজতকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সময় খুবই কম, এবার আমি সংক্ষেপে, হাদিসগুলো বর্ণনা করা সম্ভব না, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। নির্বাচনের সময় যে আমরা বলি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই চরিত্রটাকে যদি ফুলের মতো পবিত্র করতে চান, তাহলে আমার আপনার ভিতরে 6টা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? এই 6টা বৈশিষ্ট্য থাকলে আপনি যদি মেমোরির জন্য না খারান, শেয়ারমানির জন্য না খারান, এমডির জন্য না খারান,
তাহলে আপনার চরিত্রটা ফুলের মতো পবিত্র থাকবে। আর বিশ্বাস করেন, এই 6টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, আপনি মেম্বারের লেখা হলো মেম্বার হবেন, চেয়ারম্যান লেখা হলো চেয়ারম্যান হবেন, এমপি লেখা হলো এমপি হবে। যেই গুণটা কমলনগরে আল্লামা খালেদ সাইফুলের ভিতরে আছে, তিনি এবার কিন্তু পুরসভা চেয়ারম্যান হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, তিনি যদি এমপির জন্য দাঁড়ায় এমপি হবে, একজন জাতীয় নেতা। তাহলে একজন মানুষ যদি চায় যে তার ক্যারেক্টারটা ভালো হোক, তার চরিত্র ভালো করবে, তাহলে তার ভিতরে 6টা গুণ থাকতে হবে। 1 নম্বর হলো, সে মানুষের সাথে যখন কথা বলবে তখন হাসি মুখে কথা বলবে। কি মুখে? মানুষের সাথে যখন কথা বলবে হাসি মুখে কথা বলবে। আমাদের এমনও লোক আছে যে মানুষের সাথে কথা বলবার সময় তার মনে হয় মুখের মধ্যে বোম মারছে, সাইক্লোন, সিডর তার মুখের মধ্যে চলে যায়, তার মুখে হাসি নাই, মরা মুখ, তার জিঙ্কের যথেষ্ট পরিমাণ অভাব। এরকম লোক আছে না নাই? কথা বলে, মানুষের সাথে হাসি মুখে কথা বলতে জানে না। আমি গত 23 সাল আল্লামা হারুন আল মাদানির সাথে চলেছি। উনি যখন একজন রিক্সাওয়ালার কাছে যায়, তাকে সালাম দেয়, তার সাথে হাসি মুখে কথা বলে, এ ভাই যাইবানি, কত টাকা লাগবে? কহজের আমরা তো আমরা কোনো সময় পিঁয়াজ চাইছি। হারুন আল মাদানিকে তো রিক্সা করে নেওয়ার জন্য মানুষ পাগল নাকি? তিনি কি রিক্সা তোলানি একটা বরকত। মানুষের সাথে এমন ভাবে সালাম দিয়ে হাসি মুখে কথা বলে, তো আমি ওনার দিকে তাকায় দেখতেন, এমন একজন মানুষ। অথচ এই ধরনের মানুষের পাওয়ার নিয়ে থাকা দরকার। আমাদের দেশে যত বড় পীর, যত বড় বুজুর্গ, তত বড় অহংকারী, তত বড় পাওয়ার নিয়ে থাকে, তাকে তো সাধারণ কোথাও বসানো যায় না। এরকম আছে না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যখন মানুষের সাথে কথা বলতেন তখন হাসি মুখে কথা বলতেন। একজন কাফির, মুশরিক, বিদুইনের সাথে কথা বললেও তিনার মুখ থেকে হাসি কখনো হারাইত না। তার 1 নম্বর বৈশিষ্ট্য কি? যখনই কারোর সাথে কথা বলবেন হাসি মুখে বলবেন। দ্বিতীয় হলো, 2 নম্বর যে গুণ থাকতে হবে সেটা হচ্ছে নিজেকে বিনয়, বিনম্র। নিজেকে সব সময় মানুষের কাছে কি রাখতে হবে? ছোট রাখতে হবে। নিজেকে কখনো অহংকার করা যাবে না। অহংকারী মানুষ কখনো মানুষের প্রিয় হয় না। অহংকারী মানুষ কখনো মানুষের হৃদয়ে স্থান করতে পারে না। এজন্য যখন মানুষের সাথে চলবেন, জামিনে চলবেন, এরকম ভূমিতে চলবেন, নিজেকে অহংকার করে চলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন অহংকার করবি না, অহংকার করে জমিনে চলবি না, কারণ অহংকার আমি আল্লাহ তাআলার গায়ের চাদর, আর আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করলে দুনিয়াতে তার জন্য ধ্বংস অবধারিত। এজন্য জমিনে যখন চলবেন বিনয়ের সাথে, বিনম্রতার সাথে চলবেন, নিজেকে ছোট করে চলবেন, ছোট করবেন আল্লাহর কাছে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা মানুষের কাছে বড় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে বিনয়, বিনম্রতার সাথে চলা, কখনো অহংকার না করা। 3 নম্বর হচ্ছে কখনো মানুষের সাথে তর্কে জড়াবেন না। বিতর্ক, মানুষের সাথে বিতর্কে জড়াবেন না। ওই যে বলে, সবরে নেওয়া ফলে তর্কে বহুদূর। আপনি যদি ধৈর্য ধরেন, আপনাকে আল্লাহ তাআলা কিছু হলেও দিবে, কিন্তু যদি তর্ক করেন, বিতর্কে জড়ান, তাহলে আপনি বহুদূর হারিয়ে যাবেন, মানুষের সম্পর্ক থেকে বহু দূরে চলে যাবেন। এজন্য কখনো মানুষের সাথে বিতর্কে জড়ানো যাবে না। বিতর্কে জড়ানো যাবে না, এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অন্যের আচরণে যদি কখনো কষ্ট পান, ধৈর্য ধারণ করবে। দুনিয়াতে চলতে গেলে মানুষের সাথে ঝগড়া, বিবাদ, গালিগালাজ করে কি করে না? যদি কখনো মানুষ আপনাকে গালি দেয়, আপনাকে কষ্ট দেয়, আপনাকে এমনকি মাইরও দেয়, আপনি ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা এই ধৈর্যের ফলাফল আপনাকে দিবেন। একদিন আপনাকে মানুষের কাছে বড় করে দিবেন আল্লাহ তাআলা। তাহলে 4 নম্বর হচ্ছে অন্যের কষ্টে নিজেকে ধৈর্য ধারণ করা। 5 নম্বর যে গুণাগুণ থাকতে হবে, লোকজন যখন কথা বলবে মনোযোগ দিয়ে তার কথা শোনা। মনোযোগ দিয়ে তার কথা কি? আমি আপনাদেরকে আরো বলেছিলাম,
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন। এমন অবস্থায় বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন। আসার পরে কিছু একটা বলতে চাচ্ছেন, কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গুণ ছিল তোতলা। তিনি তোতলা ছিলেন। এটা তার গুণ ছিল। কি ছিল? তোতলামি কোনো মানুষের দোষ নয়, এটা মানুষের গুণ। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গুণ ছিল, তিনি তোতলাইতেন। এমনকি একটা কথা বলতে 5 মিনিট সময় লেগে যেত। যখন মসজিদে নববীর দরজাতে এসে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু একটা বলতে চাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদের থেকে মুখ ফিরিয়ে ছোট্ট নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এইভাবে বুক, চোখ, মনোযোগ দেখেন সবগুলা হাসানের দিকে তাকাইয়া হাসানের কথা শুনছেন। সাহাবায়ে কেরাম যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা তোতলাইতেছেন, কথা শেষ করতে পারতেছেন না, সাহাবায়ে কেরাম সবাই হাসতেছেন। এখন যদি এই মুহূর্তে কেউ আসে এরকম তোতলাই কথা শেষ করতে পারতেছে না, আর কি গেছে, আমরা আসতেন না? সাহাবায়ে কেরাম হাসতেছে। তখন কথা শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবার দিকে ফিরলেন, বললেন, তোমরা হাসতেছো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথাটা বলতে চাইছেন, যদি ওই কথাটা বলতে শেষ করতে 10 মিনিট সময় লাগতো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে থাকতাম। সুবহানাল্লাহ, এত মনোযোগ দিতেন। এরপরে তোমরা হাসতেছো? হাসান, আমার নাতি হাসান মূসা আলাইহিস সালামের একটি গুণ পেয়েছে। মূসা আলাইহিস সালামও তোতলাইছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তোতলাইছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কার গুণ? তোতলানি নবী রাসূলদের গুণ, মূসা আলাইহিস সালামের গুণ। প্রিয় ভাইরা, মানুষ ছোট্ট থেকে ছোট্ট মানুষ হইতে পারে, সমাজের মধ্যে তার কথার কোনো দাম নাই, ওই ব্যক্তির কথাকেও আপনি মূল্যায়ন করবেন। যদি তার কথাকে মূল্যায়ন করতে পারেন, সর্বস্তরের মানুষের কথা মূল্যায়ন করতে পারেন, আপনি একদিন ভালো একজন নেতা হবেন, ভালো একজন লিডার হবেন, কারণ আপনি মানুষের কথাকে মূল্যায়ন করেন। এক। দ্বিতীয় হচ্ছে, ওই কথা বলার ভিতরে বলা যাবে না। একজন মানুষ কথা বলতেছে, আপনি মনোযোগ দিয়ে শুনবেন, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, কথার ভিতরে কথা বলা যাবে না। এটা নবী রাসূলদের একটা গুণ ছিল। যখন কথা শেষ করতেন তখন স্কুজ করতেন, আপনার কি কথা শেষ হয়েছে? যদি আপনার কথা শেষ হয়, আমি 1 মিনিট কথা বলবো। কথা কি বুঝছেন? তার স্কুজ করার পরে তিনি আরেকটা কথা বলতেন। এটা নবী রাসূলদের গুণ ছিল। তাহলে প্রথম কাজ হচ্ছে মনোযোগ দিয়ে কথা শোনা, দ্বিতীয় হচ্ছে কথার ভিতর কথা না বলা। কথা শেষ হলে আপনি অনুমতি নিয়ে কথা বলবেন। 6 নাম্বার হচ্ছে, যেই কোনো মানুষ যদি আপনার উপকার করে, তার উপকারের কৃতজ্ঞতা স্বীকার করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাদের ভিতরে আমাদের কেউ যদি একটা উপকার করে, আমরা তার কৃতজ্ঞতা করি না, কৃতজ্ঞতা প্রকাশ করি না, আমরা তার শুকরিয়া আদায় করি না, আলহামদুলিল্লাহ বলি না। এটা হচ্ছে নবী রাসূলদের গুণ। কোনো মানুষ যদি কোনোভাবে জীবনে চলতে গিয়ে ভুলেও যদি কখনো কোনো সহযোগিতা করতেন, নবী রাসূল সারা জীবন তার কথা মনে রাখতেন, তার শুকরিয়া জ্ঞাপন করতেন এবং সুনাম করতেন, অমুক ব্যক্তি আমাকে জীবনে এরকম করেছে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের আগে যখন খাদিজার ব্যবসা বাণিজ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তখনকার কথা যে রাসূলুল্লাহকে খাদিজা সহযোগিতা করেছেন। সেই সহযোগিতার কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়া বিবাহের প্রস্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথা পেতে নিয়ে তাকে বিবাহ করতে রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তারা এরকম কৃতজ্ঞতা উপকারের বিরুদ্ধে এরকম অবস্থান না নিয়ে, বরঞ্চ উপকারের পক্ষে উপকার করার জন্য তারা এরকম সচেষ্ট ছিলেন সব সময়। আল্লাহ তাআলা যেই 6টা গুণের কথা বলেছি, 1 নম্বর বলেছি হাসি মুখে কথা বলা, 2 নম্বর বলেছি বিনয় হওয়া, অহংকার না করা, 3 নম্বর বলেছি কখনো বিতর্কে না জড়ানো, কারো সাথে তর্কে বিতর্কে না জড়ানো, 4 নম্বর বলেছি কোনো মানুষের কথায় কর্মে যদি কষ্ট পায় ধৈর্য ধারণ করা, এবং 5 নম্বর বলেছি লোকের কথা, মানুষের কথা মনোযোগ দিয়ে শোনা, কথার ভিতরে কথা না বলা, এবং 6 নম্বর কোনো ব্যক্তি যদি উপকার করে
তার উপকারের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এই 6টা গুণ আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করা তৌফিক দান করুন। এবং এই 6টা গুণ কিন্তু নববী গুণ, এই 6টা গুণ কিন্তু নবীদের গুণ। এই গুণগুলো অর্জন করার মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সমাজের একজন আইডল, আইকন, আইডিয়াল লোকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিণত করুন।